بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সালাত নিয়ে ইতিপূর্বে আমি অনেক কথা বলেছি। আজকের বিষয়টি একটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে যে আমরা মসজিদে সাধারণত আমিন আমিন বলার জন্যই যাই। আমি যত অত্যাচারী হই, যত শ্রমিক ঠকানো হই, যত ইতর মিথ্যাবাদী ধর্ষক খুনি যাই হই, মুখে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ইত্যাদি ইত্যাদি সবসময় লেগে থাকবে। আর শাইখুল হাদিসদের কথাকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করব। কোনো চিন্তা বা বোধের চর্চা করব না। এবং মসজিদে মানে হর হর করে ছুটে গিয়ে দু চারটা সূরা কেরাত পড়ে আবার এসে সে আকাম কুকাম ইত্যাদি ইত্যাদির মধ্যেই লিপ্ত থাকলাম, মানুষ ঠকালাম, শ্রমিক ঠকালাম, তারপরে মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম। তো মসজিদে গিয়ে আমরা সাধারণত আমিন আমিন শব্দগুলোকেই চর্চা করি। যেই বারেরই যখনই অর্থ হোক, আমরা ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি, কাজ, দুনিয়াবি সমস্ত কিছু ফেলে আমরা সালাতে যাই। এবং সেটা আমাদের জন্য অবশ্যই ফরজ, সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠা করা। তো সেটা বলতে আমরা নামাজেই বুঝি, নামাজেই যাই। নামাজে গিয়ে দু চারটা সূরা বলি, সূরা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা আমিন আমিন বলি। ইমাম সাহেব সর্বশেষ মোনাজাত দেয়, আমরা তখন আমিন আমিন বলে চলে আসি এবং মনে করি যে এতে হচ্ছে যে পূর্ণ, যতটুকু পূর্ণ প্রয়োজন সব সেটুকুই পেয়ে যাচ্ছে এবং আমার জন্য জান্নাত কনফার্ম। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর কোনো পূর্ণ নেই। অর্থাৎ সালাতের যে আনুষ্ঠানিকতা, শারীরিক যে অঙ্গভঙ্গি, তাতে পূর্ণ নেই, স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তাহলে কিসে পূর্ণ আছে? একই আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে পূর্ণ আছে পরকাল, ফেরেশতা, সমস্ত কিতাব, নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও, অর্থাৎ দারিদ্র থাকা অবস্থায়ও আত্মীয় স্বজন, পিতৃহীন অর্থাৎ ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীকে দাস মুক্তির জন্য দান করলে, নামাজ যথাযথভাবে পড়লে এবং যাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ, দৈন্য, রোগ বালাই, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপ্রাণ ও ধর্মমূল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নামাজের আনুষ্ঠানিকতায় পূর্ণ নেই, পূর্ণ আছে এই জিনিসগুলো। তাহলে আমরা যে নামাজে দুনিয়ার সবাই ছুটছি এবং পলকে পলকে ঝাঁকে ঝাঁকে, তাহলে সেটা কিসের জন্য? এই পূর্ণ অর্জন করার জন্যই। কিন্তু সেটা কোন ভাবে? আমরা নামাজে দাঁড়িয়ে এবং প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে প্রথমে যে জিনিসটা বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার প্রশংসা করছি। এই প্রশংসাটাই শান্তি। কিন্তু আমি যখন এই প্রশংসার পড়ছি কিংবা ইমাম সাহেব পড়ছেন, তখন আমি কোথায় আছি? এই জগৎ সমূহের বিভিন্ন জায়গায় আছি। আমার ব্যবসা নিয়ে, আমার চাকরি নিয়ে, প্রমোশন নিয়ে, ব্যবসায় কত বেশি লাভ করা যাবে তাই নিয়ে, মানুষ ঠকানো নিয়ে, জমির আইন কতটুকু ঠেলা যাবে তাই নিয়ে কিন্তু আছি। যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, যখন আর রহমানুর রাহিম বলছি আমরা, যে যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, তখন আমার মধ্যে কি কাজ করছে? আমার মধ্যে কাজ করছে আমি কাকে ঠকাবো, কার আল ফেলবো, কাকে মানে হক থেকে বঞ্চিত করব। আমার মধ্যে কিন্তু তার বিপরীতটা চিন্তা হচ্ছে। কি কারণে এই চিন্তাগুলো হচ্ছে? এই চিন্তাগুলো হচ্ছে যখন আমি বুঝছি না যে আমি আসলে কি বলছি, বা ইমাম সাহেব যা বলছে আমি সেটা শুনছি, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি না। একটা মানুষের পুরো জীবনে ভরেও এবং মানে অনেক বেশি আমল করার পরেও এই জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করছে না বা করছি না আমরা, যে আমি যা বলছি সেটা আসলে কি বলছি, কি চাচ্ছি, কি হচ্ছে। এই যে সূরা ফাতিহা, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে 7টি আয়াত শিখিয়ে দিলাম যা তোমরা বারবার পাঠ করবে। তাহলে এই যে সূরা ফাতিহা আমরা বারবার পাঠ করছি, প্রতি রাকাতে পাঠ করছি, প্রতি ওয়াক্তে পাঠ করছি,
তারপরে কি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের অধিপতি। এই জিনিসগুলো যখন আমরা পড়ছি, বিচার দিবসের অধিপতি, তখন আমি আমার দিবস নিয়ে মানে চিন্তা মগজে। সর্বশেষ যখন ইমাম সাহেব সূরা শেষ করে আমরা আমিন বলবো। এই আমিন নিয়ে আবার অনেক বিতর্ক ইত্যাদি ইত্যাদি আছে। আমিন আস্তে বলা যাবে না জোরে বলা যাবে, কি প্রেক্ষিতে আমিন বলছি সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করিনি। তারপরে সেই বিভিন্ন আয়াতগুলো, যা আমি সূরা বাকারার 177 নম্বর আয়াতের কথাই বললাম, যে যখন বলা হচ্ছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর কোনো পূর্ণ নেই, ইমাম সাহেব পড়ছে অথবা আমিও পড়ছি, মুখস্থ কিছু হর হর করে পড়ছি, পূর্ণ আছে এই জিনিসগুলোই। যখন এই আরবি আয়াতগুলো আমি পড়ছি, তখন আমি সেটা অনুভব করার চেষ্টা করছি না যে এই আরবি আয়াতগুলো কি আছে। প্রার্থনা যে আমি করছি, সেই প্রার্থনা আমার যথাযথ হচ্ছে, এবং যথাযথ যদি না হয়, আমি যে আবেদন করছি সৃষ্টিকর্তার কাছে, যে আমি প্রার্থনা করছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আমি যে বলছি আমি সেটা অনুভব করছি না, ধারণ করছি না, অর্থাৎ আমি বলার জন্যই বলছি, আমি যে আসলে কি বলছি সেটাই জানি না। যখন এই আয়াত আমরা তেলাওয়াত করছি, যেই পথে আল্লাহর প্রিয় ভাজনটা চলে গেছে সেই পথে চালানোর জন্য কোথাও আমি প্রার্থনা করছি, আর আমি মগজে চিন্তা করছি ভিন্ন কিছু, এই দুনিয়াবি এখনকার অবস্থা, আমার স্বার্থ ইত্যাদি ইত্যাদি। তো আমরা সাধারণত মসজিদে এই কারণেই যাই যে হর হর করে কিছু আয়াত পড়ে রুকু সিজদা করে চলে আসবো, কিন্তু আল্লাহ তাআলা সেক্ষেত্রে পূর্ব পশ্চিম মুখ ফেরানোর কোনো পূর্ণ রাখেননি। এই আয়াত স্পষ্ট ভাবে কিবলা নিয়ে নাজিল হয়েছে, সেটা সমস্ত তাফসীর তরজমা ইত্যাদি ইত্যাদি দেখলে এবং সিরাত গুলো ইতিহাস গুলো দেখলে জানা যায় এই বিষয়গুলো। বা এই যে আল্লাহর যে বাণীগুলো আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে অসংখ্য রাকাতে আমরা পড়ার পরেও খুব কতজন অনুভব করছি যে আমি আসলে কি পড়ছি কি শুনছি, সেটা অনুভব করার, সেটা জানার আগ্রহ, সেই জায়গাটা আমাদের তৈরি কতজনের হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সেই জিনিসটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে দিক। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।